নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। নতুন ধরনের একটা স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের টিফিন হোক বা চায়ের পাশে খেতে খুবই ভালো লাগবে। শীতের এই সমস্ত সবজি দিয়ে একবার এই স্ন্যাক্সটি বানিয়ে দেখো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ঘরে কোনো অতিথি বা গেস্ট চলে এলে ঝটপট করে বানিয়ে দিতে পারবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই রেসিপিটি বানানোর জন্য দেখো, আমি এখানে প্রথমে একটা ম্যাগিকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে হাতে করে মেখে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, খুবই ছোট ছোট্ট করে কেটে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে। তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখানে গাজরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে খুবই পাতলা পাতলা করে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। অল্প একটু বাঁধাকপিকে আমি একদমই জিরি করে কিন্তু কেটে নিয়েছি, খুবই মিহি করে কেটে নিতে হবে। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো ধনেপাতা কুচি। শীতের সমস্ত সবজি কিন্তু এখানে দিয়ে দিতে পারো, খুবই ভালো লাগবে তাহলে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের মনের মতো দিতে পারো, আমি অল্প একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, আর হাফ চামচেরও কম দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে ম্যাগি মশলা, যে ম্যাগিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারই ম্যাগি মশলাটাকে আমি এখানে পুরো একটা প্যাকেট দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে, অবশ্যই এই মশলাটা দিয়ে দেবে। আর অল্প একটু দিয়ে দিলাম চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব, যেন সমস্ত সবজিটা ভালোভাবে মাখানো যায়, কোনো জায়গায় যেন শুকনো ভাব না থাকে। হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু একদম মেখে নিতে হবে। যেহেতু এটাতে ম্যাগি আছে, সেটাতে কিন্তু ভালো করে কিন্তু এটা মাখা হয়ে যাবে। আর সমস্ত ভেজিটেবলের যে একটু জল, এতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না, সেটা দিয়েই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। দেখো মাখতে মাখতে অনেকটা ডোয়ের মতন হয়ে যাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো হাতের সাহায্যে দেখো আমি চেপে চেপে কিন্তু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সমস্তগুলো কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু ময়দাটা দিতেই পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মুচমুচে তৈরি হবে এবং খেতেও ভালো লাগবে। তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালোভাবে চেপে চেপে আমি মেখে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করব তোমাদের আজকের এই স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগবে। আর আমি এটা পুরো নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারো। তো দেখো আমি কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে আমার এগুলো তৈরি করতে সুবিধা হয়। হাতে তেলটা নেওয়ার পরে দেখো এখান থেকে অল্প একটু আমি নিয়ে নিচ্ছি, যে হাতের সাহায্যে এইভাবে হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে হাতে চেপে একটা চ্যাপটা করে নিলাম। দেখো চারিপাশ দিয়ে ঠিক দেখতে পাচ্ছ কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে, খুবই সহজ বানানো। আর প্রত্যেকটা সবজি দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গিয়ে কি সুন্দর মণ্ড একটা তৈরি হয়ে যাচ্ছে। তো হাতের সাহায্যে এইভাবে কিন্তু চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিতে হবে, দিয়ে কাটলেটের শেপ দিয়ে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। খুবই সহজ বানানো, যে কেউ কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারবে। চাইলে তোমরা কিন্তু অন্য শেপও দিয়ে নিতে পারো, কিন্তু আমি আজকে এই শেপটাই দিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, তাই সবার জন্য এই শেপটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত আমি তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখানে এতগুলো হয়েছে, আমার আরও কিন্তু আছে, সেগুলোকে আমি দেখাতে পারলাম না, এইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখো এতগুলো হয়েছে, আরও কিন্তু কিছুটা বাকি আছে।
দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। চলো এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে দেখো কর্নফ্লাওয়ারটা 3 চামচ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে। এরপর জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। ব্যাটারটা হালকা পাতলা ব্যাটার একটা তৈরি করে নিতে হবে, খুব ঘন ব্যাটারের দরকার নেই, এটাতে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, এটা বেশিক্ষণ সময় লাগবে না, ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর দেখো এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি চাউটাকে না হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, ভেঙে ছোট্ট ছোট করে নিয়েছি। তোমরা এখানে ম্যাগিটাও কিন্তু ব্যবহার করতে পারো, ম্যাগিটাকেও হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেবে, একদম কিন্তু গুঁড়ো করে নেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরপর এখান থেকে দেখো একটা কাটলেটকে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু কোট করে নিয়ে এরপর এই চাউটার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এটাকেও ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে, দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে, তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর ওপরটা পুরো মুচমুচে তৈরি হবে, একদম ক্রিস্পি তৈরি হবে। তার জন্য কিন্তু আমি এই চাউর গুঁড়োটা দিয়েছি। তোমরা কিন্তু এখানে অবশ্যই ম্যাগি দিতে পারো বা ব্রেড ক্রাম্পও দিতে পারো, বিস্কুটের গুঁড়োও কিন্তু দিতে পারো। এটা দিলে কিন্তু বেশি মুচমুচে হবে, তাই দিয়েছি। দেখো একটা আমার রেডি হয়ে গেছে, আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে একটা কাটলেটকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, ব্যাটার থেকে তুলে নিয়ে আমি চাউয়ের এখানে যে ভেঙে রেখেছিলাম চাউটা, সেই চাউয়ের মধ্যে কিন্তু আমি কোট করে নেব ভালোভাবে। যেভাবে আমরা ব্রেড ক্রাম্বে কোট করি সেইভাবে কিন্তু কোট করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু কোট করে নিতে হবে, সমস্ত দিকে যেন একদম চারিদিকে লেগে থাকে, দেখতে পাচ্ছ কোনো জায়গায় যেন বাদ না থাকে। তো এইভাবে কিন্তু আমি আরও একটা করে দেখালাম, দেখতে পাচ্ছ এইভাবে আমি সমস্তগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি সমস্ত তৈরি করে নিয়েছি, দেখো এগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম পারফেক্টভাবে লেগে আছে। আর এবার আমি এদিকে গ্যাসের মধ্যে তেল আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখেছি, দিয়ে এটা ছাড়ছি। আমি এগুলোকে পুরো ছেড়ে দেবো, তারপরে গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো দেখো আমি প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি এখানে, আমার যতগুলো ধরবে আমি ততগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো ছেড়েও যাবে না এবং ভেঙেও যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো সমস্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবার একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এটাকে আমি গ্যাসে আজকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, একদম কিন্তু হাই আঁচে দেবে না, তাহলে কিন্তু ওপরটা কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না, ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে না। তো দেখো এইভাবে কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব, একবার একটা পাশ আমি উল্টে দিচ্ছি, সমস্তগুলোকে এইভাবে কিন্তু উল্টে নিচ্ছি। তো বন্ধুরা যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে কিন্তু আরও স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আমি সমস্তগুলো কিন্তু উল্টে নিয়েছি। এইভাবে কিন্তু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করলে চলবে না। তো একটু সময় নিয়ে ভাজলেই লাল লাল করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এইগুলো এরকমই কালার কিন্তু হবে, খুব লাল কিন্তু কালার আসবে না। এই কালার মতন হওয়াতেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কীরকম কালারটা এসছে, ঠিক এই কালারই আসবে, এর থেকে বেশি কিন্তু লাল হবে না। আর লাল করলে বেশি ভালোও লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে সমস্তগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমি সমস্তগুলো উল্টে পাল্টে নিয়েছি, লাল লাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো, এইরকম হবে কিন্তু, ঠিক বুঝতেই পারছো কেমন হয়েছে। এটা কিন্তু আর লাল করব না, আমি এবার এগুলোকে সমস্ত তুলে নেব। তো
তো চলো একে একে আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সমস্তগুলোকে তুলে নিচ্ছি, পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। তো সমস্ত আমি তুলে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে এগুলো। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পারছো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? নতুন ধরনের একটা স্ন্যাক্সের রেসিপি। সমস্ত শীতের সবজি দিয়ে কিন্তু তোমরা বাড়িতে ঝটপট এগুলো বানিয়ে নিতেই পারো। চায়ের পাশে হোক বা বাচ্চাদের টিফিন বক্সেই হোক, তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে। আশা করব আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।